গাইস, তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি গাইস। এই দেখো, মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, ইয়ামি টেস্টি ডেলিশিয়াস মোচার ঘন্ট। তো এই পুরো রেসিপি সমেত আজকে দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে। প্রথমেই বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে মোচা। তো আমি অতটা মানে বাড়িতে যে মোচা গোটা কিনে নিয়ে আসবে সেটাকে বাছা কোটা এত সময় আমার নেই। মানে এত কাজ বাজ থাকে ঘরে, সংসারে যায়, মোচার পেছনে এত টাইম দেওয়ার মতন সময় নেই। তো যাই হোক, মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম ধুয়ে। এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিচ্ছি মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মোচার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রেশার কুকারটাকে আটকে বসিয়ে দিলাম ওভেনে। তো এবার গ্যাসটা ধরিয়েও দিয়েছি। এবার সিটি দিয়ে নেব দুটো। তারপরে আবার হাওয়াটা বার করে ঠান্ডা করে নেবো, মানে বার করবো না, এটা কিছুক্ষণ রেখে দেবো সাইডে, ওটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি, কারণ এই মোচার মধ্যে আমি আলু দিয়ে করব। খুব দারুণ হয় খেতে। আলু দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে, যার যেরকম ইচ্ছে সেরকম। অনেকে আছে না আলু খায় না, তারা দেবে না, আলু ছাড়া করবে। তো আমার আলু ভালোই লাগে, এর জন্য দিলাম। যাই হোক, দেখো প্রথমে আবার গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। তার কারণ আছে, প্রথমে আমি এই যে ডুমো ডুমো করে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা ভেজে নিব ভালো করে। এই দেখো, লাল লাল করে ভাজবো। এই দেখো, সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভাজার পরে ওই তেলের মধ্যেই আবার ভাজবো আমি চিংড়ি মাছ। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলেই আবার ভাজবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভেজে নেব ভালো করে। তারপরে যে মানে আমি আর সেই তেল আর ইউজ করবো না, ওই যে বেশি করে তেল দিয়েছি, ওই তেলের মধ্যে আলু ভাজলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভাজবো। চিংড়ি মাছটাকে তুলে রাখার পরে আবার তেলের মধ্যে মোচাটাকে রান্না করব। এই দেখো, চিংড়ি মাছটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটাও আমি এখন তুলে নেব। তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে ফোড়ন দেবো, সাদা জিরে, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। তেল আর ইউজ করবো না, যা দেওয়ার ওই প্রথমেই দিয়ে দিয়েছি। এই যে যেটুকু তেল রয়েছে এই তেলটুকুর মধ্যেই রান্না হবে মোচার ঘন্টটা। ওই যে ফোড়নে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরা, এগুলো দিয়েছি। এইবার দিয়ে দেবো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দারচিনি আর জিরা, এগুলো বাটা একটা পেস্ট। তো এইখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এইবার দেওয়ার পরে ভালো করে কষাতে হবে মশলাটাকে, একদম মানে যত মশলাটাকে কষাবে তত টেস্ট এটার মানে দুর্দান্ত হবে। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, এগুলোও দিয়ে দিলাম। এখনও মশলা কষিয়েই যাচ্ছি, কারণ মশলাটাকে দারুণ করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে মশলার গায়ে থেকে সুন্দরভাবে। তো ততক্ষণ অবধি কষাতে হবে। দেখো, কষাতে কষাতে পুরো কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। দেখো, এইবার দিয়ে দেবো ওই যে সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটা দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, সব একসাথে দিয়ে দিতে হবে, তার কারণ না হলে আবার আলুটা আবার কাঁচা কাঁচা থাকবে। এমনিতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, আর মোচাটাও সেদ্ধ রয়েছে অনেকটাই। তো এবার আবার ভালো করে ভাজবো। এবার মোচা আলু সব মশলার সাথে ভালো করে মাখিয়ে, মানে ভালো করে ভাজাভাজি করবো মিশিয়ে। দেখো, এইবার দিয়ে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার দিয়ে দেবো এইখান থেকে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। পুরোটা আমার লাগবে না, এতগুলো চিংড়ি মাছ দিয়ে খাবে কে, তো অতগুলো দেবো না। তো যতটা আমার লাগবে ততটা আমি দিয়ে দিলাম। এইবার লাস্টের দিকে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা আমার এই যে এত সুন্দর মোচার ঘন্টটা বানাচ্ছি সেই স্বাদটাকে ব্যালেন্স করবে সুন্দরভাবে, আরও সুন্দর মানে আরও টেস্টি করে তুলবে। তো যাই হোক, এরকম চিংড়ি মাছটাও দিয়ে তারপরে ওই চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব লাস্টে, এটা আমার একদম লাস্ট স্টেপ, মানে এখন আমি বন্ধ করে দেবো, আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ঘিটা দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিলাম। তো আমি কোনো গরম মশলা লাস্টে দিচ্ছি না, তার কারণ আমার যা যা মশলা দেওয়ার সব আমি প্রথমেই দিয়ে কষিয়ে নিয়েছি, এর জন্য আমি আর কিচ্ছু দেবো না। এখন এই যে ঘিটা দিলাম, ভালো করে আবার মিশিয়ে নিলাম ঘিটা দিয়ে। এরকম আমার মোচার ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা আর কোনো মানে সেরকম আর কোনো কাজ নেই। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই যে দেখাচ্ছি, ডান আমার রান্না।
তো এই যে গ্যাস অফ করে দিলাম। দেখো আমি দেখাচ্ছি, দারুণ হয়েছে খেতে, দারুণ হবে, উম্মা উম্মা উম্মা, সেইগুলোই দেখাচ্ছিলাম। দেখো লুকটা দেখো, ডেলিসিয়াস। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।